এই ভোটকে কেন্দ্র করে, ইলেকশনকে কেন্দ্র করে কারো গায়ে হাত তুলবেন না, কাউকে গালি দিবেন না, কারো গাড়িতে পাথর মারবেন না, কারো কোনো জানমালের ক্ষতি করবেন না। এমন যেন না হয় যে আপনার নামটা যাচ্ছে আজরাইল ফেরেশতার হাতে, তখন আপনি কারো গাড়ি ভাঙতেছেন। এমন যেন না হয় যে আপনার নামটা যাচ্ছে, তখন আপনি কারো দোকানে আগুন দিচ্ছেন। খবরদার, এই মাসে একটা থাপ্পড় কাউকে দিবেন না। এই শাবান মাসে এমনভাবে চলেন যে যেন আপনার নামটা যখন যাবে লিস্টে, তখন আপনি ওই টাইমে যেন আপনি মসজিদে অথবা কোরআন তিলাওয়াতে অথবা কারো খেদমত করছেন অসুস্থ, অথবা কাউকে সালাম দিচ্ছেন, অথবা কোনো গরিবকে সাহায্য করছেন। আপনি কে, আমি কে? আমাদের থেকে 27 গুণ উপরে যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা থেকে হাবিবুল্লাহ পর্যন্ত 27টা স্তর পার করলেই হাবিবুল্লাহ হওয়া যাবে। সেই নবী এই শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন। যে বলে কেন? আমার নবী স্পষ্ট বলতেছেন যে হযরতে আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, শোনো আয়েশা শোনো, আমি কেন রোজা রাখি এই শাবান মাসে জানো? কারণ আমি চাই যে ফা উহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন, আমি চাই যে আমার নাম যখন যাবে লিস্টে, তখন আমি যেন রোজার ভিতরে থাকি। হয়তো আমি সেহরিতে থাকি অথবা ইফতারে থাকি। এখন আমাদের করণীয় কি? আমাদের প্রথম প্রিপারেশন হচ্ছে চোখ থেকে পা পর্যন্ত রোজার জন্য প্রস্তুতি করতে। কতটুকু? চোখ থেকে পা, মোট 8টা স্তর বলেছিলাম, মোট 10টা প্রিপারেশন নেবেন। সেকেন্ড প্রিপারেশন হলো আপনার ঘরের মহিলার ব্যাপারে। আপনার মা বোনদেরকে এই মাসে শপিং করিয়ে ফেলবেন, বাজার যতটুকু সামর্থ্য আছে। এমন যেন না হয় যে রোজা রেখে উনি মার্কেটে মার্কেটে ঘুরতেছে। এতে আপনার রোজারও কোনো লাভ নাই, তার রোজারও কোনো লাভ নাই। এটা একটা প্রহসন, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। আপনি রোজা রেখে যদি ঘরে বসে বসে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি তারাবির নামাজ থেকে মসজিদ থেকে নাও আসেন, আপনার বিবি যদি বাজারে বাজারে ঘুরে, আপনি দাইয়ুস। নিজে দাইয়ুস হয়েন না। রোজার আগেই তাদের যা যা নেওয়ার নিয়ে দেন, যেন রমজানের 1 তারিখ থেকে যেন কোনো নারী ঘর থেকে বের না হয়। ঠিক কিনা? জোরে কথা বলেন না। 3 নাম্বার প্রিপারেশন, কোরআন তিলাওয়াত শিখে ফেলা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোরআন তিলাওয়াত জানে না। আল্লাহ জিজ্ঞেস করবে, তুই তো কম্পিউটার চালাতে জানতি, তুই তো R15 এর কোনটা গিয়ার কোন দিকে মারতে হয় এটা জানছস? ঠিক কিনা বলেন না? তুই তো আইফোন 17 কোন ফাংশন কোন দিকে সব বুঝে গেছস। তুই ওয়াইফাই এর পাসওয়ার্ড জানোস, তুই ফেসবুকের আইডি খুলতে জানোস, তুই সূরা ফাতিহা পড়তে জানোস না কেন? এর চেয়ে বড় অজ্ঞতা, এর চেয়ে বড় দুঃখ দুর্ভাগা আর হতে পারে না যে কোরআন শরীফ পড়তে জানে না। মাহে রমজান হলো শাহরুল কোরআন। ঠিক কিনা? জোরে বলে। এতদিন যা হয়েছে তা, যদি মনে করেন যে আপনার এলাকায় কেউ আপনাকে কোরআন শিখাতে পারছে না, আমি শিখাবো। আমি ওয়াল্লাহি, আপনি আমার সাথে সময় দেন। আপনি যদি মনে করেন যে আপনাকে কোরআন শিখানোর কেউ নাই, আপনি আমার বাড়িতে আসেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বাসায় আপনাকে 3 দিন রেখে, আমি 5 দিন রেখে, 7 দিন রেখে কোরআন শরীফ শিখিয়ে দিব। এরপরও যেন এমন না হয় যে গোটা রমজান মাসে মসজিদে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ছে, কতজন কোরআন পড়ছে, সকালে কোরআন দেখতেছি, বিকালে দেখতেছি, আমি কোরআন পড়তে জানি না। এই আফসোস নিয়ে যেন আপনাকে মসজিদ থেকে বের হতে না হয়। আপনার অনেক বন্ধুকে দেখবেন, সে গেলেই কোরআন খোলা, গেলেই কোরআন খোলা, গেলেই কোরআন খোলা, সে খতম দিচ্ছে, খতম দিচ্ছে। এরপরের প্রিপারেশন কি জানেন? তওবা।